ঝিনাইদহের মাঠে মাঠে শোভা পাচ্ছে সরিষা ফুলের অপরূপ সৌন্দর্য। দিগন্ত বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে এখন হলুদের সমারোহ। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর অধিক ফলনের স্বপ্ন বুনছেন কৃষক। আর ফলন ভালো পেতে কৃষি বিভাগের পক্ষ থেকে দেয়া হচ্ছে পরামর্শ সহ প্রণোদনা। ঝিনাইদহ থেকে ফয়সাল আহমেদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক প্রতিবেদন। দিগন্ত বিস্তৃত মাঠ, চারদিকে শুধু হলুদ আর হলুদ। দেখলে মনে হয় এটি যেন প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস, যা শুধু সৌন্দর্যের নয় বরং শীতকালীন বাংলা প্রাণের প্রতিচ্ছবি। মাঠের এই সৌন্দর্য আরো বাড়িয়ে দিচ্ছে মৌমাছির দল। ফুলে ফুলে মধু সংগ্রহের এই প্রাকৃতিক দৃশ্য মন কেড়ে নিচ্ছে প্রকৃতি প্রেমীদেরও। কৃষকেরা জানায়, গত বছর স্থানীয় বাজারগুলোতে সরিষার চাহিদা ও দাম ভালো পাওয়ায় কৃষকরা এবার সরিষা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ঝিনাইদহে সরিষার ভালো আবাদ হয়েছে। প্রতি বছর যদি এরকম চাষবাস করে আশা করি অনেক ভালো কিছুই হবে, মানুষের ঘাটতিটা কমে যাবে। প্রতি বিঘায় আমরা 8-10 মণ এভারেজ সরিষা পাই এবং সরিষার বাজার যদি ভালো থাকে আমরা 10 থেকে 12,000 টাকা প্রতি বিঘায় লাভ করতে পারি। আলাম ছোট ভাইরা আছে, বন্ধুরা আছে, সবাই মিলে আলাম ঘুরতে আসলে অনেক সরিষা, অনেক মৌমাছি দেখে অনেক ভালো লাগতেছে। এখানে চাষবাস আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমানো, শস্য নিবিড়তা ও জমির উর্বরতা বৃদ্ধির জন্য সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। আমাদের প্রতি বছর প্রায় 25 থেকে 30,000 কোটি টাকার ভোজ্য তেল আমদানি করা লাগে। এই জন্য আমরা 3 বছরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর 3 বছরের পরিকল্পনা হাতে নিয়ে ভোজ্য তেলের আমদানিটাকে কমানোর জন্য আমরা সরিষা আবাদের উপরে গুরুত্ব দিই। সাথে সাথে আমরা বিভিন্ন প্রণোদনা এবং অন্যান্য কর্মসূচির মাধ্যমে কৃষকদেরকে সহায়তা করতে থাকি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে এবছর জেলার 6 উপজেলায় 13,229 হেক্টর জমিতে 19,235 মেট্রিক টন সরিষার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এসএটিভি নিউজ ডেস্ক।